শিলচরে আলহাজ ইউসুফ আলী চৌধুরী স্মৃতি সাংবাদিক সম্মাননা প্রদান খোঁজে প্রশ্ন করে এবং ক্ষমতাকে চ্যালেঞ্জ জানিয়ে সত্য তুলে ধরা সাংবাদিকদের কাজ। কিন্তু বর্তমানে সত্য কথা বললে বের করে দেওয়া হচ্ছে, না হয় মুখ চেপে ধরা হচ্ছে। এমন এক পরিস্থিতির মধ্যে দেশের সাংবাদিকরা কাজ করে যাচ্ছেন। শনিবার খোঁজ সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে কথাগুলো বলেন হাইলাকান্দি এসএস কলেজের প্রাক্তন অধ্যক্ষ পরিতোষ চন্দ্র দত্ত। সংস্থার সভাপতি ডক্টর এম মাসুমের পৌরোহিত্যে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে মঞ্চে উপস্থিত ছিলেন এসএস কলেজের প্রাক্তন অধ্যক্ষ। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সম্মানিত অতিথি জনস্বাস্থ্য কারিগরি বিভাগের প্রাক্তন প্রকৌশলী ঋতিপাল। তিনি খোঁজের সামাজিক কাজকর্মের ভূয়সী প্রশংসা করে আগামী দিনে আরও এগিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন। তিনি বলেন, খোঁজের সামাজিক দায়বদ্ধতা দেখে তাকে অভিভূত করেছে। বিশিষ্ট সমাজসেবী তথা অঘোপুর কেন্দ্রীয় সম্পাদক সুজিত দেব বক্তব্যে সংস্থার ও সম্পাদক সচল লস্করের কাজকর্মের প্রশংসা করেন। এছাড়া বক্তব্য রাখেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী বিশ্বজিৎ রায়চৌধুরী, বিশিষ্ট সমাজকর্মী তথা সাংবাদিক মিলন উদ্দিন লস্কর, নববার্তার পক্ষে আবিদুর রহমান চৌধুরী, সমাজকর্মী নাজিয়া ইয়াসমিন মজুমদার, কল্যাণ চক্রবর্তী, মনসুর আলম, প্রদীপ নাথ, দুই সাংবাদিক বাহারুদ্দিন চৌধুরী ও বেদব্রত ব্যানার্জি। শুরুতে উদ্দেশ্য ও স্বাগত বক্তব্য রাখেন সম্পাদক সচল লস্কর। এদিন গোপালগঞ্জের মুন্সি কমপ্লেক্সে থাকা ডক্টর এম মাসুমের চেম্বারে আয়োজিত অনুষ্ঠানে আলহাজ ইউসুফ আলী চৌধুরী স্মৃতি সাংবাদিক সম্মাননা 10 সাংবাদিকের হাতে তুলে দেন সংস্থার কর্মকর্তা সহ অতিথিরা। সংবর্ধিত সাংবাদিকরা হলেন দৈনিক প্রান্তজ্যোতির বাহারুদ্দিন চৌধুরী, দৈনিক বার্তালিপির অংশুমান আচার্য, দৈনিক গতির বেদব্রত ব্যানার্জি, দৈনিক যুগসংঘের মকসুদুল চৌধুরী, দৈনিক সাময়িক প্রসঙ্গের হিমানিস রায়, দৈনিক নববার্তার সুস্মিতা দাস, এসবি টাইমসের রমিজউদ্দিন লস্কর, কুমারেজ এন্টারপ্রাইজের বিনোদ কুমার দাস, এনকে টিভির আহাদুল আহমেদ ও বরাক তরঙ্গের আশু চৌধুরী। এদিনের অনুষ্ঠান স্পন্সর ছিলেন সমাজকর্মী আয়েশা সুলতানা। জানতাম যে তারা শুধু ক্রীড়া অঙ্গনেতেই আছেন, কিন্তু সজল লস্কর আমার ছোট ভাই, আমার অ্যালুমিনি, ওনার সহযোগিতে আমি বুঝতে পেরেছি যে ওনারা যে সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং সাংস্কৃতিক জগতেও তাদের যে বিশাল অবদান, এটা সত্যি প্রশংসার জন্য। আমি সহকারে স্মরণ করতে চাই এখানে আমাদের প্রেসিডেন্ট মাসুদ স্যার, ওনার প্রচেষ্টায় আগামী দিনে আরও অনেক দূর এগিয়ে যাবে, এটুকু আমি ভরসা। কিন্তু গিয়ে আমরা ক্যান্সার সচেতনতা শিবির অনুষ্ঠিত করেছি। তাই আমার কাছে আপনারা সাংবাদিকের চেয়েও বেশি সমাজসেবী হিসাবে আমার কাছে আমি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই সাংবাদিকতাতে কাজ করেছে, কারণ তার সত্য তথ্যটাকে বের করার একটা প্রবণতা মানুষ বিভিন্ন জাগে, এবং সেখানে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে মনে অদম্য সাহস প্রয়োজন। বিভিন্ন কারণে আমরা যে এখন যে একটা বিভাজনের যে সমাজ চলছে, এখন যে কয়েক বছর ধরে যে বিভাজনের রাজনীতি চলছে, বলতে হয় কথাগুলো, কারণ বলা উচিত। কারণ বিভিন্ন সময় দেখেছি আমরা যে যদি সত্য কথা বলে তাকে বের করে দেওয়া হয় বা বিভিন্নভাবে তাকে আউট করে দেওয়া হয়। এই যে একটা রাজনীতি চলছে, নোংরা রাজনীতি, বিভাজনের রাজনীতি, সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, যেভাবে হোক বেরিয়ে আসতে হবে। এবং সেই সাহস দেখিয়েছে। আমরা যদি দেখি ইলেকট্রনিক মিডিয়াতে, যে আমরা রবিশ কুমার দেখি বা আঞ্জুম দেখি বা পূর্ণপ্রিয় প্রসূন বাজপেয়ী, এই যে মানুষগুলো দেখছি, এরা সব কিন্তু একদম লাস্ট যে ঘটনাটা ঘটেছে, অত্যন্ত মর্মান্তিক এই ঘটনাগুলো,
এই যে আমার জি নিউজের জি24 ঘন্টার যে বৌপিয়া নন্দীকে বের করে দেওয়া হলো, কেন কিনা উনি প্রশ্ন করেছিলেন এই যে জিনিসটা, যে সরকারকে তুমি প্রশ্ন করতে পারবে না, এই যে নীতিটা চলছে, এই নীতির বিপক্ষে আমাকে দাঁড়াতে হবে, সেই দাঁড়ানোর সাহসটা আমাকে থাকতে লাগবে। এবং আমরা কি বলবো, মনের একটা ডেডিকেশন, অন্য ধরনের একটা ডেডিকেশন। সেখানে কতটুকু বেতন পেলাম, কতটুকু পয়সা কি পেলাম, সুন্দর একটা অনুষ্ঠান। বিশেষ করে সবাই বলেছেন যে সাংবাদিকরা কীভাবে অত্যন্ত কষ্টের মাধ্যমে তাদের মানে যে দায়িত্ব আদায় করে, সেই দায়িত্বের মধ্যে যে সম্মাননা দেওয়া হচ্ছে, সেই সম্মাননা অবশ্যই তাদেরকে উৎসাহিত করবে। তো আমি মনে করি আমাদের খুদ যেভাবে গোলাপ উপত্যকার মধ্যে একটা নাম, একটা নেম অ্যান্ড ফেম হয়ে গেছে, আগামী দিনেও খুদ সেভাবে তার যাত্রা এগিয়ে নিয়ে যাবে, এই আশা ব্যক্ত করে আমি মনে করি। যে প্রক্রিয়া খোঁজ করছে বা করলো আজকে, তার জন্য খোঁজকে অসংখ্য ধন্যবাদ এবং উপস্থিত দুজন মন্ডলীকে আমার সম্মান জানিয়ে আর বেশি কথা বলাচ্ছি না, 1 মিনিট শেষ হবে। আমার খুঁজে সদস্যবৃন্দ বিজয়ের যে সূচনা দেখান তাদেরকেও আমি জানাচ্ছি। আপনারা খুব সম্বন্ধে জানেন, আমাকে নতুন করে বলার কিছু নেই। আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময় সামাজিক প্রাণী এই সম্বর্ধনা সভা প্রথমত খোঁজের যে কাজকর্ম তাদেরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, এবং সারা বছর যে খোঁজ যেভাবে কাজ করে চলছে, বন্যার সময় বিভিন্নভাবে কাজ করেছে এরা। আর আজকে যেটা সবচেয়ে বড় কাজ হলো সাংবাদিকদের সম্বর্ধনা জানানো, এটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। আমি তাদের প্রতি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে সাংবাদিক বন্ধুদের এনে এইভাবে দেওয়াতে। কারণ সাংবাদিক বন্ধুরা সবসময় আমাদের সংবাদ পরিবেশন করে, কিন্তু তাদের সংবাদ পরিবেশনটা তাদের ভেতরের কথাটা আমরা আজকে অনেক কিছু জানতে পারলাম, যেহেতু খোঁজ এই আয়োজনটা করেছে। সুতরাং খোঁজকে আবার ধন্যবাদ। আজকে আমরা খোঁজের পক্ষ থেকে সাংবাদিক বন্ধুদেরকে একটা সম্মাননা জানানোর জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম এবং সাংবাদিক বন্ধুগণ এখানে এসেছিলেন। তাদেরকে আমরা যথাযোগ্য মর্যাদার সঙ্গে একটা সম্মাননা জানিয়েছি। তারা যেভাবে এই কষ্টের মাধ্যমে এই কাজগুলো করে থাকেন, সেই কাজের স্বীকৃতি হিসাবে আমরা সামান্য একটা সম্মাননা দিলাম এবং তাদেরকে সম্মাননা দিয়ে তাদেরকে উৎসাহিত করলাম যাতে তারা আরও নিষ্ঠার সঙ্গে কাজ করতে পারেন, আরও কষ্ট করতে পারেন, আরও উন্নতি করতে পারেন, সেটাই আমাদের লক্ষ্য। আমরা প্রতি বছরই এই সাংবাদিক সংবর্ধনা দিয়ে থাকি। এবছর আমরা সাংবাদিক সংবর্ধনা দিয়েছি আলহাজ ইউসুফ আলী চৌধুরী স্মৃতির উদ্দেশ্যে। এবছর আমরা 10 জন সাংবাদিক বন্ধুদেরকে দিয়েছি এবং আগামীতেও সেটা চালিয়ে যাব। এবং যারা ঝড় বৃষ্টি তুফানের মধ্যে যারা সব সময় প্রচার দিয়ে থাকেন সংবাদের মাধ্যমে, ওই জন্য আমরা ওনাদের কাছে সব সময় ঋণী। আর ওনাদের দৌলতেই খুঁজকে সবাই পরিচিত, তো খুঁজকে আজকে পরিচয় হতে ওনারাই দিয়েছেন। এই জন্য আমরা খুঁজের মাধ্যমে সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাই এবং